আমি ২০ বছরের ছিলাম যখন মালকিন আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। তিনি আমাকে টাকা দিতেন এবং তার পিঠের মালিশ করাতেন। আমি জি মালকিন বলে ৫০ টাকায় রাজি হয়ে যেতাম এবং তার কোমরের মালিশ করতাম। কিন্তু এক রাতে মালকিন বলতে লাগলেন, ফারহান, আজ ঘরের লাইট নিভিয়ে দাও। আমি চুপচাপ লাইট অফ করে দিলাম। আমার হুঁশ উড়ে গেল, কারণ মালকিনের সামনে আমার হাত খুব খারাপভাবে কাঁপছিল। আমি যে বয়স দিয়ে পার করছিলাম সেই সময়টা একটা ছেলের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে, কারণ নিজের খালি জেন্টসের মতো মনোযোগ বাড়তে থাকে। এমন সময় কারোর কোমরের মালিশ করা আমার জন্যে কোনো পরীক্ষা থেকে কম ছিল না। যখন মালকিন আমাকে তার কোমরের মালিশ করতে বললেন, তখন আমি কিছুক্ষণ তাকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি এটা কিভাবে করতে পারি? এটা তো খুব লজ্জার ব্যাপার ছিল। কিন্তু আমার বাবা বলেছিলেন যে মালকিনের কোনো কথাই না বলো না, তিনি খুব দয়ালু মহিলা। যদি তুমি তার দিলে জায়গা বানিয়ে নাও তাহলে বেতনের চেয়ে বেশি টাকাও দেবেন। তিনি আমাকে ৫০ টাকা দিলেন এবং বললেন, এই টাকা শুধু তোমার। আমি খুশিও হয়েছিলাম। যখন তিনি বললেন যে আমার কোমরে তেলের মালিশ করে দাও, তখন আমি চমকে গেলাম। তিনি কিভাবে আমার থেকে মালিশ করাতে পারেন? আমি কিছু বলিনি, কিন্তু সেই মুহূর্তে আমি খুব খারাপভাবে ঘাবড়ে গিয়েছিলাম। তারপর তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কোমরে তেল লাগাতে বললেন। আমি তাকে চোখ বন্ধ করে তেল লাগাতে লাগলাম। আমার চেষ্টা ছিল যে সব ফোকাস নিজের কাজের ওপর রাখি। আমি আমার চোখ একবারও তার দিকে তুলিনি, শুধু চোখ নিচু করে মালিশ করতে থাকলাম। আমার মনে পড়তে লাগলো যে যখন আমি এখানে কাজ শুরু করেছিলাম, প্রথম দিনগুলোর মতো আমি আজ মালকিনের ঘরে ঢুকলাম। তখন মালকিন আজ খুব বদলে যাওয়া মনে হচ্ছিল। আমার মনে হলো তার রং কিছু অদ্ভুত, আর তার মুখও ঘামে ডুবেছিল। আমাকে দেখা মাত্র তিনি জড়ো হয়ে সোজা দাঁড়িয়ে গেলেন এবং আমার থেকে চোখ চুড়াতে লাগলেন। আমি কিছু অবাক হয়ে মালকিনকে দেখছিলাম। আমার মনে হলো যে মালকিনের তবিয়ত ঠিক নেই। আমি কিছু হিচকিচানি দেখে জিজ্ঞেস করলাম। আমি বললাম যে, আপনি ঠিক আছেন? আপনি ঘাবড়ে গেছেন কেন? মালকিন না বলে মাথা নাড়লেন এবং আমাকে তসল্লি দিলেন যে তিনি একদম ঠিক আছেন, কিন্তু তার কথাগুলো তার মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। তিনি কিছু লুকোচ্ছিলেন এবং তাকে সেই সময় কোনো সমস্যা হচ্ছিল। কয়েক মাস ধরে তিনি আমার থেকে শুধু বাড়ির কাজই করিয়েছিলেন। আজ প্রথমবার মালিশের জন্য বললেন, তাই আমি খুব খারাপভাবে ঘাবড়ে গেলাম। এক তো তিনি পুরো বাড়িতে একা থাকতেন, তার না কোনো স্বামী ছিল না কোনো সন্তান। আজ আমি মালিশ তো করে দিলাম, কিন্তু পুরো সময় আমার হাত কাঁপছিল। আমার মনে হলো যে মালকিন শুধু একদিন এমন করাবেন, কিন্তু তিনি তো প্রতিদিন আমাকে মালিশের জন্য বলতে লাগলেন। তেলের মালিশ করার সময় আমার খুব অস্বস্তি হচ্ছিল। একটা অদ্ভুত ব্যাপার ছিল যে যখন থেকে আমি মালকিনের মালিশ শুরু করেছিলাম, তখন থেকে মালকিন খুব দয়ার চোখে আমাকে দেখতে লাগলেন। আমাকে আগে ৫০ টাকা দিতেন, কিন্তু এখন তো ৩০০-৪০০ টাকা দেন। এখন আমার কাছে তার এই দয়া খটকা লাগতে লাগল। আজ আমি রোজকার মতো মালকিনের মালিশ করার জন্য তেলের বোতল তুললাম। আমি নিজে ১৪ বছর বয়স থেকে মালকিনের কোমরের মালিশ করছিলাম। আমাকে এই কাজ খুব লজ্জা দিত এবং উলঝানো হচ্ছিল। আমার মালকিনের উপর রাগও আসত যে তিনি আমাকে কিভাবে দেন, কিন্তু আমার মজবুরি ছিল, কারণ আমার টাকার দরকার ছিল। তাই আমি চুপচাপ মালকিনের এই কাজ করতে থাকলাম। অনেক পরে আমার জানা হলো যে মালকিন আমার থেকে এই কাজ কেন করাতেন। আমি মালিশ করার জন্য তেল তুলে মালকিনের বিছানায় বসলাম। তখন হঠাৎ মালকিন আমাকে বললেন, ফরহান, লাইট বন্ধ করে দাও। আমি চমকে মালকিনকে দেখতে লাগলাম। আমার খারাপ লাগছিল, কিন্তু মালকিন বলতে প্রস্তুত ছিলেন না। বাইরের হলে আমি লাইট অফ করে দিলাম এবং অন্ধকারে আন্দাজে হেঁটে মালকিনের ঘর পর্যন্ত পৌঁছালাম। হঠাৎ অন্ধকারে আমার মনে হলো যে মালকিন বিছানায় শুয়ে পড়েছেন। আমিও মালকিনের দিকে হাত বাড়ালাম, যে মালকিন থামিয়ে দিলেন এবং হাত ধরে আমাকে যা বললেন, আমার তো হুঁশ উড়ে গেল। আমার দিল পুরোপুরি ধড়ফড় করতে লাগল। আমি আমার জায়গায় বসা থেকে গেলাম। আমার জন্য শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল। আমি পাঞ্জাবির এক গ্রামের বাসিন্দা ছিলাম। আমার বাড়ি খুব গরিব ছিল। আমি ১৪ বছরের ছিলাম, তাই আমার জন্য কাজ খোঁজা বা কামানো কঠিন ছিল। আমি অসহায়ভাবে আমার মা বাবাকে কষ্টের জীবন কাটাতে দেখছিলাম। আমি চাইলেও তাদের সাহায্য করতে পারছিলাম না। আমার বশে ছিল না যে কিভাবে টাকা জমিয়ে তাদের সামনে দুনিয়ার প্রতিটি জিনিসের স্তূপ লাগিয়ে দিই। আমি সফল মানুষ হয়ে আমার মা বাবার সাহায্য করতে চেয়েছিলাম এবং তাদের ভালো জীবন দিতে চেয়েছিলাম। তাই পড়াশোনা করা আমার স্বপ্ন ছিল,
কারণ আমি জানতাম যে পড়াশোনা করার জন্য টাকা নেই। আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও খুব কষ্টে হতো, তাই আমি জানতাম যে যদি আমি এই শখ প্রকাশ করি তাহলে আমার মা বাবার নিজেদের জীবন কষ্টে ফেলেও আমাকে পড়াবেন। আমি স্বার্থপর হতে চাইনি, তাই আমি আমার শখগুলো নিজের ভিতরেই চাপা দিয়েছিলাম এবং এই কথা আমাকে আরও বেশি উদাস করত। এই সেই দিনগুলোর কথা যখন আমার মালকিন আমার জীবনে এলেন। মালকিন বড় বয়সের মহিলা ছিলেন এবং একা থাকতেন। তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছিলেন। মালকিনের কাছে অনেক টাকা ছিল, কিন্তু তিনি একা থাকতেন। তার অনেক জমি আমাদের গ্রামেও ছিল। মালকিনের নিজের জমিগুলোতে কোনো জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই তিনি আমাদের গ্রামে গিয়েছিলেন। তখন তিনি আমাকে ঘুরে ঘুরে দেখলেন এবং জিজ্ঞেস করলেন যে আমি স্কুলে যাই না কেন। আমি উদাসী হয়ে তাকে আমার হালাত বললাম এবং বললাম যে আমি আমার হালাতের কারণে পড়তে পারি না। যদি আমি পড়তে চাই তাহলে বাড়িতে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। আমার কথায় মালকিন কোনো চিন্তায় ডুবে গেলেন। তারপর আমার বাড়িতে এসে আমার মা বাবার সাথে কথা বললেন এবং বললেন যে তাকে বাড়ির ছোটখাটো কাজের জন্য আমার বয়সের ছেলেরই দরকার। আমার মা বাবা এখনও ভাবছিলেন যে নিজের কম বয়সের ছেলেকে কিভাবে এত কম বয়সে কাজে লাগিয়ে দেবেন, এবং হয়তো তারা ভাবছিলেন যে আমি তাদের ভুল না বুঝে বসি। কিন্তু আমি এগিয়ে গিয়ে কাজের জন্য হ্যাঁ বললাম এবং মালকিনকে বললাম যে আমি তার প্রতিটি কাজ করতে প্রস্তুত। মালকিন আমার কথাই খুশি হয়ে গেলেন। আমার তখন একদম আন্দাজ ছিল না যে আমাকে কি কি কাজ করতে হবে। আমার তো মনে হয়েছিল যে মালকিন নিজের খাওয়া দাওয়ার মতো ছোটখাটো বাড়ির কাজ করাবেন। আমি তো সব ধরনের কাজ করতে প্রস্তুত ছিলাম। আমি খুশি খুশি রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মা বাবা চুপ ছিলেন। মালকিন আমার মা বাবাকে ভালো পরিমাণ টাকা ধরিয়ে দিলেন এবং জাকিন দিলেন যে প্রতি মাসে সময় মতো তিনি টাকা পাঠিয়ে দেবেন, যাতে আমাদের বাড়ির হালাতও ভালো হয়ে যায়। এবং আমি মনের ভিতর খুশি হচ্ছিলাম যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে, কারণ আমি সবসময়ই আমার মা বাবার হালাত বদলানোর কারণ হতে চেয়েছিলাম। আমি আমার সামান্য জিনিস বেঁধে নিলাম এবং মালকিন আমাকে নিয়ে শহরে চলে এলেন। মালকিনের বাড়ি খুব বড় ছিল এবং আমি জীবনে প্রথমবার এত বড় বাড়ি দেখলাম। মালকিন আমাকে থাকার জন্য একটা আলাদা ঘর দিলেন। সে ঘরটা খুব ছোট ছিল, কিন্তু খুব ভালোভাবে সাজানো ছিল। সে ঘরে মহঙ্গা ফার্নিচার লাগানো ছিল এবং মনে হচ্ছিল যেন সে ঘরটা আমারই হিসাবে তৈরি করা হয়েছে। মালকিন আমাকে ছোটখাটো কাজ বুঝিয়ে দিলেন, যেগুলোর মধ্যে তার গাড়িতে রোজ কাপড় মারা, রাতের সময় তাকে দুধের সাথে পানি দেওয়া, 3 বেলা খাবারের বাসন ধোয়া, এমন কিছু কাজ যা আমার জন্য খুব সহজ ছিল। মালকিনের জন্য খাবার বাইরে থেকে বানিয়ে আসত। মালকিন আমাকেও নিজের সাথে খাওয়াতেন এবং প্রথম দিনই আমাকে ভালো ভালো কাপড় জুতোও দিয়েছিলেন। মালকিনের দয়া এখানেই শেষ হয়নি, বরং তিনি আমাকে বললেন যে তিনি শিগগিরই আমার কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবেন, যাতে আমি পড়াশোনা করতে পারি। আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এখানে কাজ করতে আসিনি, বরং মালকিন আমাকে গোদ নিয়েছেন। কিন্তু যেই রাত হলো, মালকিন আমাকে তার ঘরে ডাকলেন এবং একটা সুগন্ধি শিশি ধরিয়ে দিয়ে বললেন যে আমার মালিশ করে দাও। আমি মাথা নাড়লাম এবং তাড়াতাড়ি তেলের শিশি ধরে মালকিনের পায়ের কাছে বসে পড়লাম। আমার মনে হলো যে আমাকে মালকিনের পায়ের মালিশ করতে হবে এবং আমি এই কাজ খুশি হয়ে করতে প্রস্তুত ছিলাম। কিন্তু মালকিন থামিয়ে আমাকে তার কোমরের মালিশ করতে বললেন। তখন আমি ঘাবড়ে গেলাম। আমার এমন করতে খুব লজ্জা লাগছিল এবং উলঝানো হচ্ছিল, কিন্তু যেমন তেমন করে আমি মালিশ করলাম এবং আমি উঠে ঘরে চলে গেলাম। আমার মনে হলো যে তিনি সফর করে এসেছেন, তাই ক্লান্ত হয়ে গেছেন, তাই আমার থেকে মালিশ করাচ্ছেন। কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। পরের দিন যেই রাত হলো, আবার একইভাবে মালকিন আমাকে তার ঘরে ডাকলেন এবং মালিশ করতে বললেন। তারপর 2-3 দিন কেটে গেল যে মালকিন আমার ভালোভাবে স্কুলে ভর্তিও করিয়ে দিলেন, কিন্তু মালকিনের মালিশ করা আমার খুব খারাপ লাগত। মালকিন এটা রোজকার কাজ বানিয়ে ফেললেন। তিনি রোজ আমাকে মালিশ করতে বলতেন। আমি তার এহসানের নিচে দবে গিয়েছিলাম, তাই নাও করতে পারিনি এবং কিছু না বলে আমি রোজ মালিশ করতে লাগলাম। মালকিন হয়তো বুঝে ফেলেছিলেন যে আমি তার মালিশ মুখ ভার করে করি, তাই তিনি আমার বেতনের বাইরেও রোজ টাকা দেওয়া শুরু করলেন, যাতে আমি টাকার খাতিরে খুশি হয়ে এই কাজ করতে থাকি। এমনিভাবে সময় কেটে যেতে লাগল। আমার জীবন সুকুনের সাথে কাটছিল এবং আমি পড়াশোনায়ও মেহনত করছিলাম, যাতে সারা জীবন আমাকে মালকিনের মতো মহিলাদের বাড়িতে থেকে তাদের কাজ না করতে হয়। একদিন রোজকার মতো আমি মালকিনের ঘরে মালিশ করতে গেলাম। মালকিন আমার দিকে তাকালেন যে আমি খুব মনমরা হয়ে মুখ ভার করে মালিশ করছি।
তখন মালকিন বললেন যে আমি জানি আমার এই কাজ করা তোমার খারাপ লাগে, কিন্তু আমি মজবুর, তাই তোমার মুখ ভার করার পরেও আমি তোমার থেকে এই কাজ করাই। মালকিনের লহজা উদাসীতে ডুবেছিল। আমি চমকে মালকিনকে দেখতে লাগলাম। আমার না বোঝার ওপর মালকিন আমাকে তার মজবুরি বললেন। তখন আমি তাকে দেখতে থাকলাম এবং লজ্জায় আমার খারাপ হাল হয়ে গেল। মালকিন বললেন যে তাকে রিড়ের হাড়ের সমস্যা আছে, যার কারণে তিনি রাতে মালিশ না করিয়ে ঘুমাতে পারেন না। এই কাজের জন্য মালকিন নার্স রাখারও চেষ্টা করেছিলেন, কিন্তু সবাই কোনো না কোনো বাহানা করে কখনো তাড়াতাড়ি মালিশ করে দিত, আর কখনো মালিশ না করেই চলে যেত। তাই মজবুর হয়ে আমাকে কাজে রাখতে হলো এবং আমার ওপর এত এহসান করলেন যাতে আমি তাকে মালিশ করতে নাই করতে পারি। আমি মালকিনের কথায় খুব লজ্জিত হয়ে গেলাম। আমার নিজের ব্যবহারে আফসোস হচ্ছিল। যে মহিলা আমার ওপর এত এহসান করলেন, আমি সেই এহসানের বদলাও উতারতে পারিনি। এই দিনের পর থেকে আমি পুরো দিল থেকে মালকিনের মালিশ করতে শুরু করলাম এবং আর কখনো মুখও ভার করলাম না। মালকিন আমার থেকে খুশি থাকতে লাগলেন। এখন আমি যুবক হয়ে গিয়েছিলাম এবং মালকিন খুব বুড়ি হয়ে গিয়েছিলেন। একদিন রোজকার মতো মালকিনের মালিশ করতে আমি ঘরে গেলাম। তখন মালকিনের হালত খুব খারাপ লাগছিল। আমার জিজ্ঞেস করার পরেও মালকিন বলতে প্রস্তুত ছিলেন না। যখন আমি মালিশ করতে লাগলাম, তখন প্রথমবার মালকিন আমাকে লাইট নিভাতে বললেন। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তার কথা মতো করলাম এবং তার কাছে বসে পড়লাম। সেই সময় আমার মালকিন আমার হাত ধরে আমাকে বললেন যে আজ আমার তবিয়ত খুব খারাপ এবং আমার বুকে ব্যথা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার সময় কাছে এসে গেছে। মালকিনের কথা শুনে আমার নিজের ঠান্ডা ঘাম ছুটে গেল। আমি চুপচাপ বসেছিলাম। মালকিন বললেন যে তোমার সেবা আমার দিল জিতে নিয়েছে। যদি আমার কোনো ছেলে হতো তাহলে তুমিই হতে। আমি এখনও তোমাকে নিজের ছেলে মনে করি। আমি আমার সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। নিজের খেয়াল রেখো। মালকিন এতটুকু বললেন এবং তার হাত নিচে পড়ে গেল। আমি তাড়াতাড়ি লাইট অন করলাম এবং মালকিনকে দেখলাম এবং তাড়াতাড়ি ডাক্তারকে কল করলাম। মালকিন একদম অস্থির হয়ে গিয়েছিলেন। ডাক্তার গিয়ে চেক আপ করলেন এবং আমাকে মালকিনের মারা যাওয়ার খবর দিলেন। আমার খুব বড় ধাক্কা লাগলো। আমি কেঁদে কেঁদে পাগল হয়ে গেলাম। মালকিন আমার মাই ছিলেন, বরং আমাদের মধ্যে মা ছেলের মতোই সম্পর্ক ছিল। তার উকিল পরের দিনই তার পুরো সম্পত্তি আমাকে দিয়ে দিলেন। এখন আমি খুব ধনী হয়ে গিয়েছিলাম এবং মালকিনের বাড়িতে থাকতাম। আমার মা বাবাও আমার কাছে থাকতেন। আমার জীবন খুব ভালো হয়ে গিয়েছিল। আমার মালকিন একটা খুব ভালো মহিলা ছিলেন। তিনি আমার জীবনে এক ফেরেশতা হয়ে এসেছিলেন এবং আমাকে আমার জীবনের সব সুখ দিয়ে চলে গেলেন।